কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রীকে ইউপিএস 95 ন্যাশনাল এজুকেশন কমিটির শিলচর শাখা কমিটির স্মারকলিপি প্রদান। শুক্রবার বেলা 11টা থেকে শিলচর পৌরসভা অফিসের উপরে থাকা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের কার্যালয়ের সামনে শান্তি শৃঙ্খলভাবে ইউপিএস 95 ন্যাশনাল এজুকেশন কমিটির শিলচর শাখা কমিটির সদস্যরা কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে উক্ত সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাউতের নির্দেশে এক প্রতিবাদী কার্যসূচির মধ্য দিয়ে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের সামাজিক নিরাপত্তা সহকারী সন্দীপ দাসে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। উপস্থিত ইউপিএস 95 ন্যাশনাল এজুকেশন কমিটির জাতীয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী বলেন, ন্যাশনাল এডুকেশন কমিটির সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাওয়াতের নেতৃত্বে 2016 সাল থেকে গোটা ভারতব্যাপী আন্দোলন চলছে। গোটা ভারতে প্রায় 71 লক্ষ পেনশনার আছেন। সরকার বলছে ন্যূনতম পেনশন 1000 টাকা, কিন্তু বাস্তবে 31 লক্ষ পেনশনার 1000 টাকার নিচে পেনশন পেয়ে থাকেন। ওনাদের ন্যায্য দাবি যা অতি সহজেই সরকারের সদিচ্ছা থাকলে পূরণ করতে পারেন। আজ প্রায় 9 বছর থেকে তারা শুধুই আশ্বাসবাণী শুনে আসছেন সরকার পক্ষ থেকে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট গোটা কর্তৃপক্ষ ওনাদের শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে চলেছেন যে অতি দ্রুত ওনাদের সমস্যার ইতিবাচক সমাধান করা হবে, কিন্তু কিছুই হয়নি। ওনাদের টাকা দিয়ে সরকার ছিনিমিনি খেলছে। ওনাদের দাবি শীঘ্রই মেনে নেওয়া হোক, না হলেই মৃত ইউপিএস পেনশনাররা রাস্তায় নামতে বাধ্য হবেন এবং বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কমিটির শিলচর শাখার উপসভাপতি বিমল চন্দ্র মজুমদার, শিবানন্দ দত্ত প্রমুখ। আমরা ইউপিএফ এর ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন যে কি হচ্ছে না হচ্ছে, তবে আমরা যে আমাদের অর্গানাইজেশন এতদিন ধরে আছে বুঝতে পারেন নাই সবাই যে কীভাবে আপনাদের আমাকে একজন বলেছিলেন যে ইউপিএফ এর যে পয়সা আমরা কি পাবো। আমরা বলছি কেন পাবেন না, আমাকে আমাদের সরকারে দেবে নাকি টাকা? কেন দেবে না? আপনাদের কত পয়সা আছে আপনারা জানেন নাকি? আপনাদের অনেক পয়সা, এই পয়সা ইন্টারেস্টে আমাদের জেনারেল অশোকরাজি বলেছেন যে আমাদের যে পেনশনটা ইন্টারেস্টে পেনশন হয়ে যাবে। হ্যাঁ, তো অনেকে জানে না যে আমাদের টাকা কত টাকা আছে না আছে, যে আমাদের যে সরকারে আমাদেরকে দিতে হবে এটা কোনো কথা নাই। সরকারে আমাদের পয়সাটা জাস্ট রিলিজ করবে, এটাই কথা। তিনি রিলিজ করছেন না কেন? ওই পয়সাটা নিয়ে অন্য ব্যবসা করছেন নিশ্চয়ই, আর না হলে আমাদেরকে কেন রিলিজ করছে না? এইভাবে আমাদের অশোকরাজি এইভাবে আন্দোলন করছে। আপনারা দেখছেন অনেক বৃদ্ধ লোক এবং মহিলারা মেয়েদের বসে আছে রোদের মধ্যে, এত রোদের মধ্যে বসে আছে। আমি দেখিয়েছি অনেককে যে দেখেন, আপনারা তো যান না এখানে, কিন্তু অনেক বৃদ্ধ লোক এবং ছেলে মহিলারা আছে, বয়স্ক পুরুষ লোক শীতের মধ্যে বসে আছে, কিন্তু আমাদের এখানে কেউ আসতে চায় না, কারণ তারা পয়সার দোকান নেই। দোকানটাই দেখি